আজ 14ই নভেম্বর 2024 বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 15। কলকাতা থেকে বেনারস যাত্রার অভিজ্ঞতা, সমস্ত প্রয়োজনীয় তথ্য নিয়ে নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত। নতুন দর্শক যারা আজকে প্রথম আমার এই চ্যানেল দেখছেন, দয়া করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। হঠাৎ করে বেনারস যাওয়ার পরিকল্পনা করি দুদিন আগে, এবং তার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করি অনুপম দা ও জয়ন্ত বাবুকে। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার বোন পিউ ও আমার মামা মামি, যারা পুরো ট্যুরে দূর থেকে মানসিকভাবে আমার পাশে ছিলেন। কলকাতা থেকে বারাণসী অনেক ট্রেন থাকলেও আমি 13009 দুন এক্সপ্রেস বেছে নিয়েছিলাম এটা যাওয়ার জন্য। আমি তৎকালে টিকিট কেটেছিলাম। এই ট্রেন প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে, এবং এই ট্রেন সন্ধেবেলা 8টা 25-এ হাওড়া থেকে ছাড়ে, এবং পরের দিন 10টা 20-তে সকালবেলা গিয়ে পৌঁছায় বেনারস বা বারাণসীতে। টোটাল ডিস্টেন্স কভার করে 639 কিলোমিটার। Smaller planet will meet platform number 5 and 26. ঘড়িতে এখন 8টা 25, ঠিক সময় মতো ট্রেন ছেড়ে দিল। হাওড়া থেকে ট্রেন ছেড়ে ফার্স্ট হল্ট 18 কিলোমিটার বাদে শ্রীরামপুর। 8টা 51 পৌঁছানোর কথা, 7 মিনিট হল্ট। সেকেন্ড হল্ট 31 কিলোমিটার বাদে চন্দননগর। 9টা 11 পৌঁছানোর কথা, 1 মিনিট হল্ট। থার্ড হল্ট 38 কিলোমিটার বাদে ব্যান্ডেল জাংশন। 9টা 23-এ পৌঁছানোর কথা, 5 মিনিট হল্ট। আমার খাবার সমস্তই বাড়ি থেকে নিয়ে এসেছি। সকালবেলা নামবো, যতক্ষণ বাড়ি খাওয়া খাওয়া যায় ততক্ষণ রাস্তা খাওয়া খেতে হবে। পরোটা নিয়ে এসেছি বাড়ি থেকে। এটা হচ্ছে ডিম কষা, পেঁয়াজ আচার, ওই আরো আলু আছে, অনেক ফল আছে। খাই, এখন কিছু কথা বলছি না। খুব
অবস্থা ট্রেনের 1 ঘন্টার উপর বেশি লেট, 1 ঘন্টা আগে পৌঁছানোর কথা ছিল। এখন একটা বিশেষ অনুষ্ঠান চলছে, যার জন্য এত ভিড়। যাই হোক, জানতাম না এখন ট্রেনে এসে দিওয়ালি মানানো হবে। যখন এখন দিওয়ালি হয় সেরকমই দিওয়ালি এখানে হবে। সাড়ে 8 আলো বসানো একদম বাড়ির মধ্যে বিশেষ দিনে চলে এলাম। দেখা যাক গিয়ে পৌঁছাই। যতক্ষণ না ভালোভাবে আশ্রমে উঠছি ততক্ষণ টেনশন রয়েছেই, গিয়ে পৌঁছাই তাকে সব দেখাচ্ছি। पहले उतरने दीजिए पहले फिर चढ़ेंगे, पहले उतरने दो। দেখুন ট্রেনে কি অবস্থা, কিছুতে নামতে পারছিলাম না। এখন 11:31, 10:16 আমার কথা। অবস্থা দেখুন বন্ধুরা, জঘন্য অবস্থা। মানে চেঞ্জিং ভাবে এলাম, কালকে এত টাকা দিয়ে টিকিট কেটে প্রিমিয়াম তৎকাল নাকি, প্রিমিয়াম তৎকালও কোনো কাজ হয়নি। যাই হোক, দেখা যাক কি হয়। এখন 9 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, এখান থেকে 1 নম্বরে যেতে হবে। ভালো চলতে শুরু করেছে অবস্থা। এই ট্রেনটা করে এলাম, দেরাদুন এক্সপ্রেস। 8 নম্বর দিয়ে উঠলাম, এখন 1 নম্বর দিকে যাচ্ছে। वेलकम टू वाराणसी जंक्शन। चलते जा रहा है, चलते जा रहा है। चलिए 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 चलिए। बांध के निकलेंगे। ओला बाइक पे ওলা বাইকে করে চলে যাচ্ছি, 24 টাকা ভাড়া দেখাচ্ছে। তো যাই হোক, এতে করে যাচ্ছি। আপনিও জানেন যে ওলা বাইক রয়েছে, আপনারা জানেন বিজনেস রয়েছে আমার, তো তাদেরকে পেয়ে গেছি। যাই হোক, এখন যাচ্ছি ভারত সেবাশ্রমের সঙ্গে। ওখানে গিয়ে একটু ফ্রেশ তো হতেই হবে। কালকে ট্রেন কি অসুবিধা আপনারা দেখেছেন। ওখানে গিয়ে চান টান করে হচ্ছে ভালো করে লটিং করে নিয়ে, তারপর চেকিং করে নিয়ে আপনাদের তারপর সমস্ত দেখবো, একটু রেস্ট নিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে কিভাবে যাওয়া যায়, যা দেখতে পাবো সবই দেখাবো, সঙ্গে থাকুন। ট্রেনের ছবি একদমই নিতে পারিনি। আপনারা দেখেছেন ট্রেনে কি অবস্থা ছিল, মানে বাথরুমে যাওয়ার মতো অবস্থা ছিল না, এত ভিড় হয়েছিল। একদম মানে জেনারেল ক্লাসে যেরকম অবস্থা তার চেয়েও খারাপ অবস্থা। যাই হোক, মানুষ এখানে পৌঁছচ্ছে বিশেষ উৎসবের জন্য, তাদের সাথে সাহায্য করতেই হবে, করেছি, তারা সেভাবে সাহায্য করবো। আমি সমস্ত ইনফরমেশন আপনাদের দেবো, আর আশা করছি বাবা মহাদেব আমাদের যে বিষয়াত রয়েছে তার দর্শন করবো, এবং আরো যে দুটো সতীপীঠ রয়েছে তাও দেখবো। দোকান সমস্ত ঢুকবো, দাদার সাথে কথা বলে নেবো, দাদার সাথে ঠিকঠাক হয়তো দাদার গাড়ি চেয়ে নেবো, তা নিয়েও ওরাই চালান, দেখে নেবো কথাবার্তা ঠিকঠাক হলে। চলুন, যেতে যেতে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, সমস্ত কিছু দেখাবো।
দই, অল্প চাল, এখানে 4টে রুটি, 2টো রুটি দিয়েছে, এখানে একটা গোলাপ জামুন, এখানে রয়েছে একটা পনিরের তরকারি, এখানে একটা সবজি। এই হচ্ছে 180। আর এখানে পাঁপড় দিয়েছে, 2টো রুটি পরে দেবে বললো। খেয়ে দেখছি, জানাচ্ছি আপনারা কেমন। आपका नहीं दे रहा है आपका কি বসে রয়েছি এখন সকালবেলা 11:30 থেকে এখন 5:30। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, আরো হাজার হাজার হোটেল গেছি, বাইকে করে, রিক্সা করে, পায়ে হেঁটে, কোথাও কোনো থাকার জায়গা না। একে কাশী দর্শন, বারাণসী দর্শন করতে আসে, এরকম ভাবে যদি হয় খুব মুশকিল। এখন গুরুদ্বারা অফিসের সামনে বসে রয়েছি, দেখা যাক এখানে যদি থাকার জায়গা পাই ভালো, তারপর জানি না কি করব। এরকম করলে আর দর্শন করা যাবে না। ঈশ্বরের দর্শন করতে এসে তার প্রচার করতে গিয়ে যদি এরকম ভাবে হ্যারাসমেন্ট হতে হয়, তাহলে খুব মুশকিলের ব্যাপার। দেখা যাক কি হয়। এখন সন্ধ্যাবেলা 7টা, সকালবেলা 11টায় নেমেছি, 11টা থেকে 7টা অবধি, এখনো অবধি কোনো থাকার জায়গা পাইনি, রাস্তায় ঘুরে যাচ্ছি। গঙ্গা আরতি দেখাচ্ছে 10টার সময় ঘাটে। শান্তিবাস গেস্ট হাউস, এখান থেকে নিয়ে এখানে পানিপুরি খাচ্ছি, 10 টাকা 5টা পানিপুরি, খেয়ে দেখি। ও दादा आपका नाम बोलिए, नाम बोलिए, आपका नाम बोलो। सतीश यादव। अच्छा, इधर रूम मिलता है? कैसे रूम मिलता है? 500। 500 का सिर्फ ये डॉर्मेटरी, और ये वाला सिंगल रूम 700-800 का मिलेगा। अच्छा, कपल रूम, अटैच बाथ। अच्छा, आपका फोन नंबर बोलो। फोन नंबर हमारे पास नहीं। जैसे इधर बुकिंग करने, मतलब मान लो कलकत्ता से कोई आदमी आएगा, बुकिंग कर देगा, फिर आएगा ना? 96 96 96 91 37 45। 37 45। ओके, थैंक यू। चलिए भाई लोग दिखाते हैं, यहीं से जाना पड़ता है। सजावट तो ठीक ही है, तो गाड़ी रखने भी जगह है थोड़ा। आकांक्षा पेइंग गेस्ट हाउस व डॉर्मेटरी, रहने का उत्तम प्रबंध। इधर गणेश जी है, यह है हेल्प डेस्क। अपने सामान की सुरक्षा स्वयं करे, आप सीसीटीवी कैमरा के अंदर है। चेकआउट टाइम 12 आवर्स। रिसेप्शन ये है, इधर सीसीटीवी लगा हुआ है, ये है बेड, और इधर 1 2 3 लैट्रिन है, और उधर 2 लॉकर है। मैंने कोना वाला रूम लिए हैं, कोना वाला बेड, वहीं पे ही रहेंगे। कहाँ गया ये? क्या स्विच कहाँ गया भाई? पंखा का स्विच कहाँ गया?
पंखा का स्विच क्यों नहीं এই दिया? হচ্ছে রাত্রের খাবার আমার। এখানে দুটো রুটি দিয়েছিল, আরো দুটো রুটি কিনে আনলাম। দুটো রুটি 20 টাকা দাম নিল, 10 টাকা দিয়ে খেলাম। হচ্ছে ফুচকা, এই দিয়েই রাত্রে খাবো।